হুজুর পাক উত্তর দিলেন, আমরা যে মসজিদে নামাজ পড়লাম, আল্লাহর ফেরেশতাগণ দল বেঁধে আমাদের এই নামাজের সৌন্দর্যতা লক্ষ্য করেছেন। এই ফেরেশতাদের অতি উৎসাহের কারণে না জানি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে আমাদের উপরে ফরজ করে দেন। আমি এই আশঙ্কা করতেছি, এই ভয় করতেছি, যে কারণে আমি মসজিদে আসি নাই, নামাজে আসি নাই, আর আমাদের উপরে এই নামাজ ফরজ হয় না। যদি ফরজ হয়ে যায় তাহলে তো পড়তেই হবে। ফরজ হয় নাই, বিভিন্ন সমস্যার কারণে হয়তো বা কেউ নাও পড়তে পারে, কিন্তু ফরজ হয়ে গেলে কোনো সমস্যা এখানে চলবে না। আপনাকে নামাজ ফরজ হলে সেটা পড়তেই হবে, কোনো সমস্যা আপনার কোনো কিনারা পাবেন না। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এজন্য নামাজ পড়তে মসজিদে তিনি পড়ে আর আসেননি। সাহাবায়ে কেরাম যার যার মতে তারাবিহের নামাজ পড়লেন, চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন, আর তারাবিহের নামাজের ওই একই অবস্থা রয়ে গেল। এশার নামাজের পর মসজিদ ভরে মুসল্লিরা দাঁড়ায়, সকলেই যার যার মতে 20 রাকাতের নামাজ পড়ে বাড়িতে চলে যায়। কেউ দাঁড়ায় সূরা কেরাত পড়তেছে, কেউ রুকুতে আছে, কেউ সিজদাতে আছে, কেউ বসে বসে তাশাহুদ, দুরূদ শরীফ এগুলো পড়তেছে, কেউ 4 রাকাত শেষ হয়ে গেলে মাসুরা তেলাওয়াত করতেছে। একটা মহা এলোমেলো অবস্থা মসজিদের মধ্যে, শত শত মানুষ, মসজিদ ভরা, নামাজের মধ্যে এই এত বড় এলোমেলো অবস্থা দেখে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এটা তেমন ভালো লাগলো না। তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে একজনকে ইমাম সাব্যস্ত করলেন, একজনকে ইমাম সাব্যস্ত করে এবং সকলকে সেই ইমামের পিছনে ইক্তেদা দিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা করলেন। যেহেতু তিনি সরকার প্রধান, সরকারি হুকুম যা হয় প্রজাগণ তা মানতে বাধ্য, নাকি না মেনে পারবে? যেমন ধরুন এই বছর আমাদের উপরে রোজার শেষে যখন আমরা ইফতার করব, 6টা 5 মিনিটে আমরা ইফতার করব। 6টা কয় মিনিটে? 5 মিনিটে। দেশের সরকার যদি কয় না 5 মিনিটে চলবে না, 6টা 2 মিনিটে ইফতার করে ফেলতে হবে, সরকারি হুকুম তো আমরা মানতে বাধ্য, কিন্তু রোজা আমাদের হবে তো? কি কোন? কেন রোজা ভঙ্গ হবে? আল্লাহর হুকুমে রোজা আমাদের দ্বারা আদায় হবে না। আমরা যদি 6টা 2 মিনিটে রবিবার দিন ইফতার করি, আল্লাহর হুকুমে রোজা আমাদের দ্বারা আদায় হবে না। কিন্তু এই নামাজটা তো ফরজ না, এটা সুন্নত নামাজ। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নত আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত তোমাদের উপরে আমি ওয়াজিব করে দিলাম। কেডা কয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে এই পর্যন্ত বলে তিনি শেষ করেননি, আর একটু সামনে আগে বলতেছেন, ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিনার রাশিদিন, আমার সুন্নতের সঙ্গে খুলাফায়ে রাশিদিন যারা উম্মতকে হেদায়েত দানকারী, তাদের সুন্নতকেও আমি তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি খুলাফায়ে রাশিদিন না? তিনি কি খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত? তিনি তারাবিহের নামাজের 20 রাকাত নামাজের জামাতের আরম্ভ করেছেন। পরের দিন তিনি মসজিদে এসেছেন নামাজ দেখার জন্য। দেখলেন সমস্ত মুসল্লিগণ একসঙ্গে এক ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ সমূহ আদায় করতেছে। তিনি বাহিরে দাঁড়ায় বললেন, হিয়া আহসানুল বিদআহ, এটি অত্যন্ত সুন্দর এক বেদাত। খোলাফায়ে রাশিদিনের সুন্নত আমাদের উপরে ওয়াজিব, আর এই তারাবিহের নামাজ 20 রাকাত জামাতের সঙ্গে আদায় করা খোলাফায়ে রাশিদিনের সুন্নত, আমাদের জন্য সেটা কি? ওয়াজিব। হুজুর পাকের হাদিস মোতাবেক আমাদের জন্য সেটা কি? ওয়াজিব। এই নালায়েক ইসলাম থেকে খারেজ সালাফির দল, এরা তারাবিহের নামাজ যেই খোলাফায়ে রাশিদিন 20 রাকাত সাব্যস্ত করে দিয়েছেন জামাতের সঙ্গে আদায় করতে হবে,
ওই 20 রাকাত থেকে তারা 12 রাকাত নামাজকে বাদ দিয়া 8 রাকাতের নামাজ পড়ে নাম দিছে এরা তারাবিহের নামাজ। অথচ 8 রাকাত নামাজ হইলে এই নামাজের নাম হবে তারবিহা, তারাবিহন এটা হবে না। তারাবিহ বলা হয় অনেকগুলো বিশ্রামকে। আমরা যদি 20 রাকাত নামাজ পড়ি তাহলে এর মধ্যে কটা বিশ্রাম হবে? 4 5 20 না, 4টা বিশ্রাম হবে এই নামাজের ভিতরে আমাদের জন্য, এবং এটাই তারাবিহের নামাজ সঠিক বলে সাব্যস্ত করা হবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের জন্য ওয়াজিব করেছেন, ঠিক ওই একইভাবে খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও আমাদের জন্য তিনি ওয়াজিব করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল পাকের হাদিস দ্বারা তারাবিহের জামাত সমূহ আমাদের উপরে ওয়াজিব হইল কি হইল না? রাসূল পাকের হাদিস শরীফ দ্বারাই সাব্যস্ত করা হলো তারাবিহের জামাত করা, 20 রাকাতের জামাত করা আমাদের উপরে ওয়াজিব। 20 রাকাত নামাজ পড়তে হবে। যারা এই নামাজ থেকে বাকি 12 রাকাতকে বাদ দিল তারা রাসূলের সুন্নতকে অপমান করলো, রাসূলের হাদিসকে যারা অপমান করলো, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাসূল কখনো শাফাত করবেন না। এরা দোহাই দেয় যে আরব দেশে, সৌদি আরবে তো 8 রাকাতের জামাত হয়। আরে ভাই, 8 রাকাতের জামাত হয় সৌদি আরবে আমরা বুঝলাম, তোমরা সৌদি আরব খুব ভালো মানুষের জায়গা বলে মনে করতেছ। তাহলে আবু লাহাব আর আবু জাহেলের বাড়ি কই? আমেরিকা না ইন্ডিয়া? হ্যাঁ, আবু জাহেলের বাড়ি কই? আবু লাহাবের বাড়ি ইন্ডিয়া নাকি? তাহলে তারা আবু জাহেলের তরিকায় আছে, রাসূল পাকের তরিকায় নাই। আমার হুজুর পাকের বাড়ি যেমন সৌদি আরবে, আবু জাহেল আবু লাহাবের বাড়িটাও ঠিক ওইখানেই। এবং আমার হুজুর পাকের বাড়ি থেকে তাদের বাড়ি খুব একটা দূরে না, আধা কিলোর ভিতরেই আবু জাহেলের বাড়ি। আর আবু লাহাবের বাড়ির দূরত্ব আমার হুজুর পাকের বাড়ি থেকে কত দূরে ছিল আপনারা বলতে পারেন? আল্লাহ রাসূল পাকের বাড়ি আর আবু লাহাবের বাড়ি, দুই বাড়ির মধ্যখানে ছিল একটি খেজুর পাতার বেড়া। তাহলে খেজুর পাতার বেড়া কি 1 মাইল ফাঁস হয়? হ্যাঁ, রাসূল পাকের বাড়ি থেকে আবু লাহাবের বাড়ির দূরত্ব কত? শুধুমাত্র মধ্যে একটা খেজুরের পাতার বেড়া। তার বাড়ি আমার হুজুরের বাড়ি তো একখানেই। তাহলে এবার সৌদি আরবের দোহাই দিয়া যদি তোমরা 8 রাকাতের তারাবি বানাইতে চাও, তাহলে আবু লাহাব তো সৌদি আরবের লোকেই। আপনারা জানেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানগণ রমজান মাস হইলে উমরাহ পালনের জন্য, রমজান শরীফের রোজা পালন করার জন্য মদিনা শরীফ, মক্কা শরীফ তারা চলে যায়। কিন্তু মসজিদে নববীর মধ্যে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই সৌদি আরবের মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে সারা পৃথিবীর অনেক মুসলমান আলেম উলামা সেখানে রমজান মাস পার করার জন্য মক্কা শরীফ চলে যায়, মদিনা শরীফ চলে যায়। যেহেতু পবিত্র স্থান, হারামাইন শরীফাইন, সেখানে থেকে তারা তারাবিহের নামাজ পড়বেন, 1 মাসের রোজা পালন করবেন এই নিয়তে। উদ্দেশ্য ভালো না খারাপ? অবশ্যই ভালো। ওই এলাকাটাও তো সৌদি সরকারের নিয়ন্ত্রণেই না, তাদের নিয়ন্ত্রণের বাহিরে। কিন্তু সৌদি আরবের অন্যান্য অঞ্চলের সকল মসজিদে তারা 8 রাকাতের তারাবির নামাজ পড়ে, এই নালায়েক মালাউনের দল। অথচ মক্কা শরীফ, মদিনা শরীফ 20 রাকাত পড়তে হয়। তাইলে মক্কা আর মদিনা কি সৌদি আরবের বাহিরে নি? তাহলে ওইখানে কেন তারা 20 রাকাত পড়ে জিজ্ঞাসা করা যায় না? আমরা কি প্রশ্ন ওদেরকে করতে পারি না? নালায়েক মালাউনের দলকে, তোমরা মক্কা মদিনায় কেন 20 রাকাত পড়ো? যেহেতু তোমরা যদি সুন্নত বলতেই চাও তো এখানেও তো 8 রাকাত দিয়ে তোমরা করতে হবে, 20 রাকাত কেন করো? ওইখানে 20 রাকাত করার কারণ হলো পৃথিবীর সমস্ত বিখ্যাত আলেমে দ্বীনগণ, বড় বড় উলামায়ে কেরাম মক্কা এবং মদিনা শরীফে অবস্থান করেন।
যাবতীয় মাসআলা মাসাইল পৃথিবীর সমস্ত আলেমগণের জানা রয়েছে। যখন ওই দেশের সরকারকে তারা প্রশ্ন করবেন, এই প্রশ্নের কোনো উত্তর ওই সরকারের কাছে নাই। যেমন একদিন আমাদের এই দেশ থেকে হুজুর কেবলা আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাই হজ করতে গেলেন। তিনি সেখানে যাইয়া দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা এই কথাগুলো বললেন। তার ভক্তবৃন্দদেরকে সাথে নিয়া সৌদি আরবের পুলিশ তাকে ধরল, বাদশাকে খবর দিল যে বাংলাদেশ থেকে এমন এক লোক আসলো, ওই দেশে নাকি দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলা হারাম, বলা যাবে না। হুজুর কেবলা শেরে বাংলাকে যখন তারা জিজ্ঞেস করলো, তিনি উত্তর দিলেন এইভাবে, সকলে মিলে একসঙ্গে দাঁড়ানো অবস্থায় ইয়া নবী সালাম আলাইকা এই কথা বলা জায়েজ আছে, দুরুস্ত আছে। কোন কিতাব আছে উনি এক কিতাবের নাম বলে দিলেন। এখন এই কিতাব তাদের মক্কা শরীফেও নাই, মদিনা শরীফেও নাই, আনতে হবে মিশর থেকে। মিশর থেকে কিতাব আনার ব্যবস্থা করলো। বাদশাহ আসলো, এখন তিনি আরব দেশের বাদশাহ, তার সম্মানে তো সকলেই দাঁড়াইতে হবে, হবে কি হবে না? সমস্ত আমির উমারাগণ, মন্ত্রী পরিষদের যারা যারা এখানে উপস্থিত ছিলেন প্রত্যেকেই বাদশার সম্মানে দাঁড়ায় গেলেন গা। হুজুর কেবলা আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাই তিনি এখানে বসে থাকলেন। এই তার উপরে আরো খেপে গেল রাজা সহ সমস্ত পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী। বেয়াদব, তুমি আমাদের বাদশাহের সঙ্গে বেয়াদবি করেছ, বাদশার সম্মানে দাঁড়াইতে হবে আর তুমি এখানে বসে আছো। তিনি শেরে বাংলা রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন যে বাদশার সম্মানে দাঁড়ায় যাওয়া এটা বিলকুল হারাম। সুবহানাল্লাহ বলুন না। বাদশার সম্মানে দাঁড়ানো কি বিলকুল হারাম। কোথায় পাইছো তুমি? ইবনে আব্দুল ওয়াহাব নুজদির লেখা এক কিতাব থেকে তিনি হাওলা দিলেন, ওই কিতাব আনো এবং ওই কিতাব খুলে অমুক পৃষ্ঠার মধ্যে তোমরা দেখো লেখা আছে কিনা। কিতাব আনা হলো, কিতাবের পৃষ্ঠা খুললো, তিনি বলে দিলেন ওই কিতাবে লেখা আছে বাদশার সম্মানে মানুষ দাঁড়ায় যাওয়া হারাম, দাঁড়াইতে পারবে না। শেরে বাংলা রহমতুল্লাহ আলাই এইভাবে প্রমাণ করে দিয়েছেন। এখন যদি এমন শেরে বাংলা সেখানে প্রত্যেক দিন থাকে, কোথায়? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এই বিশ্বের অনেক বড় বড় আলেমগণ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ মক্কা শরীফে থাকেন, মদিনা শরীফে থাকেন। এখন যদি সেখানে 8 রাকাতের তারাবি তারা শুরু করে দেয়, সমস্ত আলেমদের প্রশ্নের সম্মুখীন হবে আর উত্তর দিতে পারবে না। এই কারণে তারা মক্কা মদিনা শরীফ 20 রাকাতের তারাবি পড়ে, সারা পৃথিবীবাসীকে 8 রাকাতের তারাবি পড়তে শিক্ষা দেয়। আরব দেশের অন্যান্য মসজিদের মধ্যে তারা 8 রাকাতের তারাবি পড়ে। রোজা রাখা কি ফরজ না সুন্নত? রোজা রাখা ফরজ, রাখতে হবে। এখন সূর্য ডুবার আগেই যদি আমি খাওয়া দাওয়া শেষ করি, আমার রোজা হবে তো? কি কন হবে? রোজা হবে না। আপনারা দেখেন এই বর্তমান এই সরকারের আমলে তত্ত্বাবধায়ক নাকি কি সরকার বলা হয়? হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার। দেখেন একটা ক্যালেন্ডার এখানে ছিল, আমার কাছে দাও। আগামী রবিবার দিন সম্ভবত রোজা যদি এই শাবান মাসের চাঁদ যদি 29 যায়, কত? 29। শাবানের চাঁদ যদি 29 হয়, তাহলে রমজান মাসে রোজা রাখতে হবে আমাদেরকে আগামী রবিবার দিন। কোন দিন রোজা রাখতে হবে? আগামী রবিবার দিন। আগামী রবিবার দিন হবে মার্চ মাসের 2 তারিখ না 1 তারিখ। এইবার ফেব্রুয়ারি মাস যাবে 29। এই বছরে ফেব্রুয়ারি মাস কয় দিনে? 29 দিন। তাহলে ফেব্রুয়ারি মাস যদি 29 হয়, পহেলা রমজান হবে 1 তারিখে। 1 তারিখে আপনারা দেখেন আমাদের এখানে ক্যালেন্ডার আছে মসজিদে, চিরস্থায়ী ক্যালেন্ডার, নামাজের স্থায়ী এবং ইফতারের স্থায়ী সময়সূচি দেওয়া আমাদের কাছে রয়েছে। ওই ক্যালেন্ডারে লেখা আছে রবিবার দিন ইফতারের সময় হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে। কত এখানে লেখা আছে আপনারা দেখেন না ক্যালেন্ডার? কত? 6টা 5 মিনিটে ইফতারের সময় হবে। এখন যদি আপনি 4 মিনিটে ইফতার করেন, রোজা হবে তো? রোজা ভেঙে যাবে। এই ক্যালেন্ডার, এই সরকার অনুমোদিত ক্যালেন্ডার, এখানে লেখা রয়েছে 6টা 2 মিনিটে ইফতার করতে হবে। নজবিল্লাহ পড়েন। এইভাবে নজদি সালাফিরা
জামাত ইসলামের ইসলামী ফাউন্ডেশন দখল করার পর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই দেশের কোনো মানুষের যেন রোজা না হয় এই ব্যবস্থা করার জন্য এরা সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত মানুষ যেন রোজা ভেঙে ফেলতে হয় এই উদ্দেশ্যে। তাই আমরা এদেরকে মানি না। জামাত ইসলাম আসলে জামাত ইসলাম না, জামাতে খবিশ। এটা কিসের জামাত? খবিশের জামাত। এটা গায়রে ইসলামী জামাত, ইসলামী জামাত না। এরা মুসলমানের এই ফরজ ইবাদত রোজাকে ধ্বংস করার জন্য আমি একটি মাত্র দেখায় দিলাম। যেভাবে ওয়াহাবিরা ঈমান হারা কাফের, ঠিক ওই একইভাবে ওই গায়রে ইসলামী জামাতের লোকরাও কাফের। এদেরকে যারা কাফের মনে না করবে সেও কাফের। আপনাদের চোখের সামনে আমি দেখায় দিলাম, ক্যালেন্ডার আমার হাতে ছিল। আপনারা রবিবার দিন রোজা রাখলে 6টা 5 মিনিটে ইফতার করতে হবে। 2 মিনিটে যদি কেউ ইফতার করে তার রোজা হবে না এবং রোজা ভঙ্গ হবে। এই 2 মিনিটে ইফতার করার কারণে এরপর থেকে পরবর্তী 60টা রোজা রাখতে হবে এক রোজার কাফারা হিসেবে। এই 60 রোজার ভিতরে যদি কেউ একটি রোজা ভেঙে ফেলে তাহলে আবার ভাঙ্গার পর থেকে পরবর্তী আরেকবার 60টি রোজা করতে হবে। এর আগের রোজা তার বিফল হবে, কোনো কাজে আসবে না। যে সমস্ত লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ বানাইতে চায় এরাই ওরা। যারা এই ক্যালেন্ডারের মধ্যে লিখলো এরা ওরা। যে বলবে নবী তার মতো মানুষ সে কাফের। এখন সে যদি মসজিদের ইমাম হয় সে কি আল্লাহর ওলি হয়ে যাবে? কি কোন? ওই যে ইমাম হইল মসজিদের, এজন্য ইমামতের একটা মর্যাদা আছে না, তাই কি সে আল্লাহর ওলি হবে না? সে কখনো আল্লাহর ওলি তো না, সে মুমিন হইতে পারবে না, সে কাফের। তাকে যে মুমিন মনে করবে সেও কাফের। এখন এই সমস্ত কথা আমাদের এই দেশের মধ্যে আলেম ওলামারাই কয়। সাধারণ স্কুলের লেখাপড়া যারা করলো, ইংরেজি শিক্ষিত মানুষ, তারা এগুলো কয় না। আর ইমামতিও ওরাই করে। তাই মুসলমানগণ হুঁশিয়ার, কার পিছনে নামাজে দাঁড়াবেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম ব্যতীত যদি কোনো ইমামের পিছনে নামাজে দাঁড়ান, মহামূল্যবান সম্পদ এই ঈমান এই পৃথিবীর মধ্যে রেখে তারপর দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়াতে আপনারা যা কামাই করলেন ধন সম্পদ, এগুলো তো সাথে নিয়ে কবরে যাওয়া যাবে? কি কোন? যাওয়া যাবে না। বাদশাহ সেকান্দর সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। অনেকে কয় তিনি রাজা, আর অনেকে কয় তিনি নবী। আমিও কই তিনি নবী। তিনি সবচেয়ে বড় ধনী মানুষ ছিলেন, সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। এন্তেকালের পূর্বে তার মুরিদ অনুসারীদেরকে, উম্মতগণকে বললেন, তোমরা আমার 2 হাত কাপড়ের ভিতরে না রাখা বাহিরে রাখবা। আমি দুনিয়াবাসীকে জানাতে চাই, আমি বাদশাহ সেকান্দর, সারা পৃথিবীর বাদশাহ, বিদায় নেওয়ার সময় দুনিয়া থেকে কিছুই সাথে করে নিয়ে যেতে পারি নাই। এই যে আমার 2 হাত, খালি হাত, আমি শূন্য হাতে পৃথিবী থেকে চলে যেতেছি। তোমরাও ঠিক ওই একইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেখানে যাইতেছ ওইখানের জন্য কিছু কামাই করো। ঠিক এরকম এই দুনিয়া, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার দুনিয়া শেষ। মৃত্যুর পরে যারা রাসূলকে তার মতো মনে করলো, মৃত্যুর পরে তার জন্য আখিরাত শেষ। 6টা 5 মিনিটের পরে যে পরিবর্তে যে লোকটা 6টা 2 মিনিটে ইফতার করলো, মরার সঙ্গে সঙ্গে তার আখিরাত শেষ। তাহলে কি হলো এবার? হাসর নসর তার কার সঙ্গে হবে? নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, ওদের সঙ্গে হবে তাদের হাসর। আর ওরা চিরস্থায়ীভাবে দুজখের মধ্যে অবস্থান করবে, যেখান থেকে আর কখনো কোনোদিন বের হইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তার হাকিকত অনুযায়ী রাসূলের প্রতি ঈমান গ্রহণ করে নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু গোসল করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পরে আসছেন সুন্নত পড়েন। 11 থেকে 8 গেলে বাকি রইল কত? 3। ওই 3 রাকাত পড়তেন তিনি বেতের। 3 রাকাত বেতের, 8 রাকাতের তাহাজ্জুদ। কত হইল? 11। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ফাসা আন ইয়াবসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আপনার জন্য তাহাজ্জুদের নামাজ অতিরিক্ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তাহাজ্জুদের নামাজ আমার বুজুর্গদের জন্য ফরজ
এই 8 রাকাত নামাজ তিনি এশার নামাজের পরে আদায় করতেন। সেই সঙ্গে 3 রাকাত নামাজ পড়তেন। ওই 3 রাকাত নামাজ ছিল বেতনের নামাজ। এই 8 আর 3 এই মোট 11 রাকাত হয়। প্রত্যেক দিন আমার হুজুর পাক অতিরিক্ত এই 11 রাকাত নামাজ পড়তেন। এরা করে কি তারাবিহের নামাজকে 8 রাকাত বানায়, বেতনের নামাজকে তারা 1 রাকাত বানায়। এটা কোনো মুসলমানের তরিকা হইতে পারে না। মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য এই তরিকা তারা ইহুদিদের দালাল হইয়া মুসলমানদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হইয়া মুসলমানের ইবাদত ধ্বংস করার জন্য এই কাজ তারা শুরু করে দিয়েছে। তারাবিহ নামাজের নাম হচ্ছে তারাবিহ। এর বাংলা অর্থ হলো বিশ্রাম সমূহ। বিশ্রাম সমূহ বলতে গেলে কি বোঝায়? বিশ্রাম একটা না দুইটা, অনেকটি। তারাবিহ অনেকগুলো বিশ্রাম। এরা এই নামাজের নাম যে তারাবিহের নামাজ এটা স্বীকার করে। তাহলে বিশ্রাম সমূহের নামাজ এটা ওই লোকেরা, সালাফি লোকেরা স্বীকার করে। কিন্তু নামাজে এশার নামাজের পরে তারা মাত্র 8 রাকাত নামাজ পড়ে। 8 রাকাত নামাজ পড়লে তো এই নামাজের নাম তারাবি হবে না। তারবিহা একটি বিশ্রাম। 8 রাকাতের মধ্যে বিশ্রাম কয়টা হয়? একটা। 8 রাকাতের মধ্যে কয়টা বিশ্রাম হয়? একটা। তাহলে এরা যে 8 রাকাত নামাজ পড়ে আবার নামাজের নাম কয় তারাবি। এরা মুখে বলে একটা, মূলত করে আরেকটা। এরা বলতেছে এটা অনেকগুলো বিশ্রামের নামাজ, অথচ তারা এই নামাজের মধ্যে বিশ্রাম করে মাত্র একটি। এই কথা কাজে তাদের কোনো মিল নাই। মুনাফিক এই সমস্ত লোকদেরকে বলা হয়। এই সমস্ত লোকেরা মুসলমানের ইবাদত বন্দেগী সমূহ ধ্বংস করার কাজে তারা লিপ্ত রয়েছে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বেতরের নামাজ 3 রাকাত পড়তেন। এই বুখারী শরীফের এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পেরেছি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রত্যেক দিন এশার নামাজের পর 11 রাকাত নামাজ পড়তেন। ওই 11 রাকাতের মধ্যে 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত হলো বেতরের নামাজ। এই লোকেরা বেতরের নামাজ পড়ে 1 রাকাত। অর্থাৎ রাসূলের বিরোধী কাজ তারা করবে। রাসূল যা করতেন এগুলো তারা করবে না। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তারাবিহের নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করলেন। সাহাবায়ে কেরাম এই নামাজের অবস্থা দেখে খুব আনন্দিত হলেন। তারা মসজিদে এসে এশার নামাজের পরে দীর্ঘক্ষণ পর্যন্ত তারা মসজিদের মধ্যে বসে থাকলেন। হুজুর পাক আসবে, নামাজ পড়বে, তারপরে তারা বাড়িতে যাবেন, এই আশায় তারা বসে রইলেন। বসে থাকতে থাকতে একেবারে সেহরির সময় হয়ে গেল। এইবার যদি মসজিদে বসে থেকে বাকি সময়টুকু তারা পার করে দেয়, তাহলে সেহরি না খাইয়াই রোজার নিয়ত করে ফেলতে হবে। সেহরি না খাইয়া রোজার নিয়ত করলে তো রোজা অনেক কষ্ট হবে। হবে কি হবে না? তাই সাহাবায়ে কেরাম সেহরি খাওয়ার জন্য চলে গেলেন। ফজরের নামাজের জন্য মসজিদে আসলেন। হুজুর পাক ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে এসেছেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এশার নামাজের পর থেকে মসজিদে বসে, আপনি আসবেন, আমরা নামাজ পড়ব, আপনি মসজিদে আসেন নাই।